এবার আমরা পড়বো অ্যাপ্লাইড রিসার্চ। তো applied research is a scientific inquiry that focuses on solving practical problem and addressing real world issues. তো অ্যাপ্লাইড রিসার্চ তাহলে কি করে, এটাও একটা সাইন্টিফিক ইনকোয়ারি দ্যাট ফোকাস অন সলভিং প্র্যাকটিক্যাল প্রবলেম। এটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন ক্ষেত্রে অ্যান্ড অ্যাড্রেসিং রিয়েল ওয়ার্ল্ড ইস্যু সলিউশন করার জন্য, বাস্তবে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সলিউশন করার জন্য। It aims to apply existing knowledge and theories to develop practical solution. ধরো ওই কোয়ান্টাম ডটটা নিয়ে, যেটা কোয়ান্টাম ডট তৈরি করেছে সেটা নিয়ে হয়তো কোনো একটা জিনিস ডেভেলপ করা হলো, যেমন ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। এই সূত্রটা সবাই জানো, এটা আইনস্টাইনের একটা সূত্র, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। মোটামুটি চারদিকে দেখেছো, যাই হোক সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও শুনেছো। তো ওই যে কনসেপ্টটা নিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়েছিল। এই যে পরমাণু বোমা তৈরি করা, এইটা হচ্ছে অ্যাপ্লিকাবিলিটি, মানে এটা একটা প্র্যাকটিক্যালিটি করা হলো, বুঝলে তো? ওই থিওরিটাকে কাজে লাগিয়ে দিস ইজ অ্যাপ্লাইড রিসার্চ। ওই এখানে শোন শোন শোন, ওই এখানে শোন, উফ, তুই এখানে শোন, ওখান থেকে জলের বোতলটা দে তো। নেই আমার মা, তুই যা, ওই ছোটটা দে। হুম হুম, দরজাটা বন্ধ করে দিয়ে চলে যা। ঠিক আছে, যা তুই যা। হ্যাঁ, so it aims to apply existing knowledge and theories to develop practical solution, to improve process and address scientific challenge in various fields such as healthcare, technology, education, business, healthcare, technology, education, business, এখানে হচ্ছে ভেরিয়াস সলিউশন করার জন্য, প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য। আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি হেলথ কেয়ারকে। ধর কোভিড-19 যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, কোনো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়েই তো আমি এই জিনিসটা ভ্যাকসিনটা অ্যাপ্লাই করেছি, দেন ভ্যাকসিনটা তৈরি হয়েছে, তারপর ভ্যাকসিনটাকে অ্যাপ্লাইড করা হয়েছে, তারপরে রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেম সলিউশনের জন্য এটা তৈরি করা হয়েছে। কোনো একটা থিওরিকে অ্যাপ্লিকেবিলিটি করে আমি ভ্যাকসিনটা বানিয়েছি। তো ভ্যাকসিনটা কিসের জন্য তৈরি করা হয়েছে? রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশনের জন্য। ধরো আমি এডুকেশনের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, আমি আমি ইন্টেলিজেন্সের একটা থিওরি বানিয়েছি, যেটা আমি বললাম একটা থিওরি ইন্টেলিজেন্স। সেই থিওরিটা আমরা যখন ক্লাসরুমে অ্যাপ্লাই করব, সেইটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। So applied research involve conducting studies, experiment or investigation directly contributing to the practical application and often collaborating with industry organization or communities. তো applied research কিসের জন্য করা হয়? applied research involve conducting studies, experiment or investigation directly contributing to practical application. তার মানে এটা বেসিক্যালি কন্ডাক্ট করা হয় to practical application and often collaborating with industry organizations and communities. Applied research findings are intended to have immediate relevance of the provide actionable insight for decision making and problem solving. তো কি করে? applied research findings are intended to have immediate relevance and provide actionable insight. অ্যাকশনেবল ইনসাইট মানে ধরো আমি তোমাকে কোনো একটা থিওরিটিক্যাল কথা বললাম, কিন্তু সেটার কোনো প্র্যাকটিক্যালিটি নেই, কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ কি করবে? তোমায় অ্যাকশনেবল ইনসাইট দেবে, মানে তোমার মধ্যে একটা অ্যাকশনেবল যে অ্যাপ্লিকাবিলিটির একটা দৃষ্টিভঙ্গি তৈরি করবে। ইনসাইট মানে দৃষ্টিভঙ্গি, ফর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং করার জন্য। Applied research also aim to solve practical problem and address real world challenge. তো applied research কি করে? applied research also aim to solve practical problem solving এর ক্ষেত্রে and address real world challenge কে address করার ক্ষেত্রে। It involves directly applying scientific knowledge to develop solution and inform decision making process. তো এটা কিসের জন্য? it involves directly applying scientific knowledge, মানে এখানে আমরা directly scientific knowledge কে apply করি to develop solution develop করার জন্য and inform decision making process, এবং decision making process কে বেটার করার জন্য বলতে পারি। ডিসিশন মেকিং প্রসেসকে ডিসিশন মেকিং আমরা কিভাবে করবো সেই জিনিসটাকে ইনফর্ম করার জন্য বা সেই সম্পর্কে
আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যাপ্লাইড রিসার্চ করে। কিভাবে কোন ডিসিশনটা নেওয়া উচিত এখন। ধরো বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি অ্যাপ্লাইড রিসার্চ করা হয় যে আমার বিজনেসে আমি কোন মডেলটা ইউজ করব। বিজনেসের অনেক রকম মডেল আছে। ধরো যে বিভিন্ন যে স্টার্টআপ গুলো তৈরি হচ্ছে, স্টার্টআপের বিভিন্ন বিজনেস মডেল আছে। আমি কোন সিটিতে গিয়ে বিজনেস করব। টায়ার 1 সিটি আছে, টায়ার 2 সিটি আছে। টায়ার 1 সিটি, টায়ার 2 সিটি, টায়ার 3 সিটি এরকম ব্যাপার আছে। টায়ার 1 সিটি মানে তার মানে মেট্রোপলিটন সিটি। কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি এগুলো মেট্রোপলিটন সিটি। তারপরে টায়ার 1 সিটির মধ্যে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাঁচি, ভুবনেশ্বর, আ পশ্চিমবঙ্গের দুর্গাপুর, এগুলো হচ্ছে টায়ার 1 সিটির মধ্যে আছে। মানে ছোট, ছোট কিন্তু একটা জমজমাট এরিয়া। এবারে বিজনেসম্যানরা দেখবে যে কোন জায়গায় গিয়ে বিজনেসটা তার করবে। তো দিস ইজ মানে এর জন্য তারা যে রিসার্চ কন্ডাক্ট করবে যে তার রিসার্চ তারা কোন জায়গায় করবে জিনিসটা, সেটার জন্য যে রিসার্চ হবে সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। এখানে বেসিক্যালি অ্যাপ্লিকাবিলিটির উপর জোর দেওয়া হবে, কোনো রকম থিওরিটিক্যাল ফেনোমেনা নয়। নেক্সট আছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাপ্লাইড রিসার্চ। তো অ্যাপ্লাইড রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কি? ফোকাস অন সাইন্টিফিক প্র্যাকটিক্যাল গোল অ্যান্ড ইমিডিয়েট অ্যাপ্লিকেশন। তো এটা মেনলি ফোকাস করে সাইন্টিফিক প্র্যাকটিক্যাল গোল অ্যান্ড ইমিডিয়েট অ্যাপ্লিকেশন। ধর তোর একটা সাইন্টিফিক প্র্যাকটিক্যাল গোল আছে আর সেটার ইমিডিয়েট অ্যাপ্লিকেশনের উপর। তোর গোলটাও কিন্তু কোনো আনসাইন্টিফিক না। অ্যাড্রেস প্র্যাকটিক্যাল ইস্যুস ফেসড বাই দ্য ইন্ডাস্ট্রি। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রির দ্বারা যে প্র্যাকটিক্যাল ইস্যুগুলো ফেস করা হয় সেইগুলি। অর্গানাইজেশন অ্যান্ড কমিউনিটিস ইউটিলাইজ এক্সিস্টিং থিওরিজ অ্যান্ড নলেজ টু ক্রিয়েট প্র্যাকটিক্যাল সলিউশন। তার মানে আমাদের এক্সিস্টিং যে থিওরিজগুলো আছে অ্যান্ড নলেজগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যাল সলিউশনের জন্য আমরা অ্যাপ্লাইড রিসার্চ করি। আর এমফাসাইজ কোলাবোরেশন অ্যান্ড স্টেক হোল্ডার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফাইন্ডিংস। তো এমফাসাইজ কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফাইন্ডিংস। তার মানে স্টেক হোল্ডার্স মানে ধর এমফাসাইজ কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে ধর এই যে আমি বিজনেস করবো, বিজনেসের স্টেক হোল্ডার আছে অনেকে। এটা প্রিয়া ভালো জানে বিজনেসের স্টেক হোল্ডার। প্রিয়া, বিজনেসের স্টেক হোল্ডার কারা? প্রিয়া, হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এমফাসাইজ কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে ধর তোর যারা অংশীদার বা তোর তোর একটা ধর তুই একটা অ্যাপ্লিকাবিলিটি করছিস বা ধর একটা বিজনেসে একজন বিজনেস বা একটা বিজনেসে হয়তো দুজন তিনজনের একসাথে বিজনেস, তাদের সাথে কোলাবোরেট করে আমায় করতে হবে। বা ধর একটা একটা গোটা বিজনেস চালনা করার জন্য অনেক অনেক কিছু লাগে, অনেক অনেক লোকজন লাগে। বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে অনেক লোক লাগে, কিছু কিছু ক্ষেত্রে কম লোকও লাগে। যেমন হোয়াটসঅ্যাপ যে কোম্পানিটা ফাউন্ডেশন করা হয়েছিল ওখানে মাত্র 15 থেকে 16 জন এমপ্লয়ি ছিল। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ প্রথমে যখন তৈরি হয়েছিল ওটা 15 থেকে 16 জন এমপ্লয়ি। এটা বেসিক্যালি সফটওয়্যার বেসড কোম্পানি, তো ওখানে এত বেশি ম্যান পাওয়ার লাগে না, বাট ওখানে দিমাগ লাগে। তো সেক্ষেত্রে এবার ওখানে ওদের ওই হোয়াটসঅ্যাপ যখন বিক্রি করা হয়েছিল তখন মানে হোয়াটসঅ্যাপটা তো এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে সবাই জানিস। তো হোয়াটসঅ্যাপ যখন বিক্রি করা হয়েছিল এক একটা স্টেক হোল্ডার মানে ওই কোম্পানির যে রিসেপশনিস্ট ছিল সেও ধর সাপোজ সেও মার্সিডিজ কিনেছে, এতটা করেই টাকা পেয়েছিল তারা। তো এদের স্টেক হোল্ডার বা অংশীদারের সাথে কোলাবোরেশন করতে হয় অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ফাইন্ডিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফাইন্ডিংস। তারপরে হচ্ছে যে অ্যাপ্লিকেবিলিটি তৈরি করতে হবে তোর যে ফাইন্ডিংস, সেটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক অ্যাপ্লাইড রিসার্চের। নেক্সট আছে মেথোডোলজি ইন অ্যাপ্লাইড রিসার্চ। তো অ্যাপ্লাইড রিসার্চে কোন মেথোডোলজি ইউজ করা হবে? employs various research methods including survey, experiment and case studies and field observation. সার্ভে, এক্সপেরিমেন্ট, কেস স্টাডিজ, ফিল্ড অবজারভেশন এইগুলো হচ্ছে মেথড অ্যাপ্লাই রিসার্চের। ফোকাস অন গ্যাদারিং ডেটা অ্যান্ড ডিরেক্টলি আর রিয়েল ওয়ার্ল্ড সেটিং। তার মানে এখানে আচ্ছা, গ্যাদারিং ডেটা ফ্রম রিয়েল ওয়ার্ল্ড সেটিং এটার মানে কি? আমরা ডেটা কালেকশন করার জন্য কোন মেথড ইউজ করব? আমি একবার বলেছিলাম। হ্যাঁ, না না না, সার্ভে মেথডের থ্রু ওটাকে কি বলে, ওটাকে কি ডেটা বলে, কি ডেটা কালেক্ট করি আমরা? হ্যাঁ, বলছি।
ফোকাস অন গ্যাদারিং ডেটা ডিরেক্টলি ফ্রম রিয়েল সেটিংস, মানে এখানে আমি কি টাইপসের ডেটা কালেক্ট করি অ্যাপ্লাইড রিসার্চে? হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, ওটাকে কি বলে? আর একটা ওটার নাম আছে, বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা তার মানে বুঝতে পারলে, কেয়া, অ্যাপ্লাইড রিসার্চে কোন ডেটা কালেক্ট করা হবে? প্রাইমারি ডেটা। emphasize practicality, relevance and applicability of the findings, তার মানে তোর যে ফাইন্ডিংস সেটার প্র্যাকটিক্যালিটি, রেলিভেন্স আর অ্যাপ্লিকেবিলিটির উপর জোর দেওয়া হবে। অফ ফাইন্ডিংস মানে তোর ফাইন্ডিংসের যদি প্র্যাকটিক্যালিটি, emphasize practicality, relevance and applicability of the findings, prioritize problem solving and practical outcomes, এখানে প্রবলেম সলভিং আর প্র্যাকটিক্যাল আউটকামস কে মেনলি ফোকাস করা হবে। তার মানে এখানে এই রিসার্চের মেন উদ্দেশ্য থাকবে যাতে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশন করা যায়, শুধু নতুন কিছু আবিষ্কার করা না, একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশন, একটা যেন সলিউশন বেরোয়, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের মেন উদ্দেশ্য। আচ্ছা, এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। অ্যাপ্লাইড রিসার্চের এক্সাম্পল কি হবে? evaluating the effectiveness of new teaching method in improving student performance। ধরো আমি আগে এই যেটা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বোঝানোর সময় বুঝেছিলাম যে নিউ টিচিং মেথডের এফেক্টিভনেস স্টুডেন্টের পারফরমেন্স ইমপ্রুভিং এর ক্ষেত্রে কতটা হেল্প করছে, এইটা নিয়ে যে রিসার্চ করা হবে সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। ইনভেস্টিগেটিং দ্য ইম্প্যাক্ট অফ নিউ ড্রাগ ট্রিটমেন্ট অন পেশেন্টস আউটকামস, analyzing customer behavior and preference the inform marketing strategies। analyzing customer behavior বা ট্রেন্ড অ্যানালাইসিস করা, এখন এই পুজোর সময় কে কোন জায়গা থেকে বেশি শপিং হচ্ছে, অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে? তো এটা নিয়ে যে রিসার্চ হবে সেটা অ্যাপ্লাইড রিসার্চ। তো ওই ওই রিসার্চ অ্যামাজন বা ফ্লিপকার্ট কোম্পানি দেখতে চাইছে যে মানুষদেরকে কিরকম কিরকম ফ্যাসিলিটিস দিলে বা কিরকম কিরকম ছাড় দিলে মানুষ বেশি জিনিসপত্র কিনবে, এই সব জিনিসগুলো, এইগুলোর উপর এগুলোর জন্য যে রিসার্চ কন্ডাক্ট করা হয় সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। আচ্ছা, স্টেপস কি হবে? এ গ্রোয়িং কনসার্ন ইজ স্টাডিজ অ্যান্ড পয়েন্ট অফ উইকনেস ইন দ্য সিস্টেম আর আইসোলেটেড। তার মানে এর প্রথম স্টেপ হবে অ্যাপ্লাইড রিসার্চে যে আমার একটা উইকনেস আমি আইডেন্টিফাই করবো যে কোন জায়গায় একটা প্রবলেম আছে। তো অ্যাপ্লাইড রিসার্চের মেন উদ্দেশ্য কি? একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশন, তার মানে আগে আমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, উইকনেস। দেন সাম অফ দিস উইকনেস আর সিলেক্টেড ফর ইনভেস্টিগেশন, তারপরে আমাকে এই উইকনেসগুলোর উইকনেসগুলোর মধ্যে কিছু কিছু উইকনেসগুলোকে দেখতে হবে যে কোন উইকনেসগুলোর আমি সলিউশন করব। সমস্ত উইকনেস নিশ্চয়ই আমি একবার সলিউশন করতে পারবো না, কিছু কিছু উইকনেস বা কোনগুলো এখন ইম্পর্টেন্ট সলিউশন করা। ইনভেস্টিগেশন ইজ ফলোড বাই সলিউশন আইদার ইন দ্য ল্যাবরেটরি অর ইন ফিল্ড, বেসিক্যালি ল্যাবরেটরি অর ইন ফিল্ডে করা হয়। আর সলিউশন ইজ মডিফাইড অ্যান্ড ইনস্টলড। আচ্ছা, ল্যাবরেটরি শুনে সবাই আবার ভেবে নিও না যে এটা ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে হয়। ল্যাবরেটরি ক্ষেত্রে ধরো আমি কোনো প্র্যাকটিক্যালিটি করলাম, ধরো আমি কোভিড-19 এর ভ্যাকসিন তৈরি করছি, তো ডেফিনেটলি এটা তো অ্যাপ্লাইড রিসার্চের ক্ষেত্রে হবে, কারণ এখানে অ্যাপ্লিকাবিলিটি মানে এইটার আমার অ্যাপ্লিকাবিলিটি কি হবে সেটা ল্যাবরেটরিতেই করবো আমি। solution is modified and installed and so that it may work in practice। solution তারপর modified করা হয়, install করা হয়। আর solution must be maintained by planning it in the organization so that it may become a permanent part of the system। তারপর সলিউশনটাকে must be maintained by planning it in the organization, must be maintained by planning it in the organization so that, হ্যাঁ, সলিউশনটা মডিফাই করা হয়, তারপর সলিউশনকে ইনস্টল করা হয়, মানে সলিউশনটা ওখানে অ্যাপ্লাই করা স্টার্ট হলো, তারপরে সলিউশনটাকে একটা প্ল্যানিং ওয়েতে আনা হয় যে এই সলিউশনটাই থাকবে। এবার সেটা ডেলি যে কাজ হয় সেটার একটা প্ল্যানিং ওয়েতে আমাকে আনতে হয় যে এই সলিউশনটা আমি ডেলি কিভাবে অ্যাপ্লাই করব বা ডেলি আমার রুটিনের মধ্যে কিভাবে আমি ইনক্লুড করব। আচ্ছা, এখানে আরেকটা ডিফারেন্স আছে অ্যাপ্লাইড আর ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে, দেখো। আচ্ছা, আগে বলো যতটুকু বললাম অ্যাপ্লাইড রিসার্চ কারোর কোনো ডাউটস আছে কিনা আমাকে বলো। হ্যাঁ, 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 কোথায় কোনখানটাতে বল, কোন জায়গাটাতে?
ও আচ্ছা, দেখতে পেরেছি। অ্যাপ্লাইড রিসার্চ ফাইন্ডিং আর ইন্টেন্ডেড টু হ্যাভ ইমিডিয়েট রেলিভেন্স অ্যান্ড প্রোভাইড অ্যাকশনেবল ইনসাইট ফর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। মানে অ্যাপ্লাইড রিসার্চ বেসিক্যালি তোর মধ্যে একটা ইনসাইট ডেভেলপ করে, তোর মধ্যে একটা অন্তর্দৃষ্টি ডেভেলপ করে, যেটা তোর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এর জন্য হেল্প করে। বুঝতে পেরেছিস? অ্যাপ্লাইড রিসার্চের মেন উদ্দেশ্য হচ্ছে যে তোকে একটা প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া, যে হ্যাঁ এই সলিউশনটা করা যেতে পারে। তার মানে এটা তো ডিসিশন মেকিং এ হেল্প করে আর প্রবলেম সলভিং এ হেল্প করে। ধর সাপোজ একজন বিজনেসম্যান, ধর সাপোজ আমি বলছি এই যে এখন পুজোর সময়তে প্রচুর মানে প্রচুর বিভিন্ন রকম উম, মানে জামা কাপড়ের দোকান বিভিন্ন রকম অফার দিচ্ছে। তো এবারে এই অফারটা দেওয়ার আগে তাদের কিন্তু একটা রিসার্চ করতে হয়, যে সার্ভে রিসার্চ, যে মানুষ কোন জিনিসটা বেশি পছন্দ করছে বা কোন টাইপের ড্রেস পুজোর সময় বেশি কিনবে। পুজোর সময় নিশ্চয়ই সবাই লেহেঙ্গা বেশি কিনবে না। তার মানে এখানে বেসিক্যালি চাইবে মানুষ, মানে ইন জেনারেল বেশিরভাগ জন শাড়ি প্রেফার করবে, ট্র্যাডিশনাল ওয়্যার বেশিরভাগ জন ট্র্যাডিশনাল ওয়্যার প্রেফার করবে, কিছু কিছু মডার্ন ওয়্যার থাকবে। তো এর জন্য যে রিসার্চটা কন্ডাক্ট করবে, তার মানে এখানে তো প্রবলেম সলভিং বা ডিসিশন মেকিং এ তোকে হেল্প করলো বলতে পারিস। বুঝতে পারলি? হুম হুম। আর বাকি জন বলো, কোনো ডাউটস আছে কিনা? আচ্ছা, রাজশ্রী মধুশ্রী কোনো ডাউটস নেই? আচ্ছা, ঠিক আছে। এবার আসছি অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল রিসার্চ। তো হ্যাঁ, বেসিক রিসার্চ এক্সপ্যান্ড এক্সিস্টিং নলেজ while অ্যাপ্লাইড রিসার্চ অ্যাড্রেস স্পেসিফিক রিয়েল লাইফ ইস্যুস। তার মানে বেসিক রিসার্চ কি করে, এক্সিস্টিং নলেজ এক্সপ্যান্ড দ্য এক্সিস্টিং নলেজ, এক্সিস্টিং নলেজকে কি করে, প্রসার ঘটায়। অ্যাপ্লাইড রিসার্চ কি করে, অ্যাড্রেস স্পেসিফিক রিয়েল ইস্যুস, কোনো স্পেসিফিক রিয়েল ইস্যুকে অ্যাড্রেস করে। Applied research is more practical and hands-on compared to the fundamental research. So applied research অনেক basically practical compared to the fundamental research. Fundamental research has a broader scope and can be applied to any context, where applied research is more specific in its application. দেখো, ফান্ডামেন্টাল রিসার্চে কিন্তু একটা ব্রডার স্কোপ আছে, এটা বিভিন্ন জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এনি কনটেক্সট, যে কোনো কনটেক্সটে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। বাট অ্যাপ্লাইড রিসার্চ কোনো স্পেসিফিক কনটেক্সটের জন্য। ধর আমি শুধুমাত্র জামা কাপড় বিজনেসের ক্ষেত্রে এই অ্যাপ্লাইড রিসার্চটা করেছি, তো জামা কাপড় বিজনেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। আমি এটা ফুড ফুড রিলেটেড যে বিজনেস, সেখানে অ্যাপ্লাই হবে না জিনিসটা। তার মানে স্পেসিফিক কনটেক্সটে ইউজ হচ্ছে। Basic research aim to develop scientific knowledge and make prediction, while applied research focuses on solving real world problems. তার মানে basic research কি করে, aim to develop scientific knowledge and make prediction, scientific knowledge develop করে and prediction এ help করে, while applied research focuses on solving real world problems, যেখানে applied research কি করে, real world problem solution করে। Basic research aim to improve knowledge, while applied research aim to solve particular problem. Improve knowledge, এখানে তোমার মনে হবে যে আমি একই কথা বা একই পয়েন্ট বারবার ডিফারেন্ট ডিফারেন্ট নামে এসছে। এই যে এক্সপ্যান্ড এক্সিস্টিং নলেজ, অ্যাপ্লাইড ফোকাস, ডেভেলপ সায়েন্টিফিক নলেজ, ইমপ্রুভ এক্সিস্টিং নলেজ, এইরকম তোমায় অল্টারনেটিভ টার্মসেও জিজ্ঞেস করতে পারে, সেই জন্যই এটা দেওয়া। Client need not often drive applied research, while basic research is driven by curiosity and desire for learning. তো এখানে বেসিক্যালি বেসিক রিসার্চ তোমার ডিজায়ার ফর লার্নিং থেকে, তোমার লার্নিং এর ইচ্ছা থেকে আসে। বাট অ্যাপ্লাইড রিসার্চের জন্য কোনো ড্রাইভস এর প্রয়োজন হয় না, মানে তোমার কোনো ইচ্ছা থেকে তুমি এমনি এমনি রিসার্চ করবে না, তোমার কোনো প্রবলেম হয়েছে তো প্রবলেমের সলিউশন করার জন্য তুমি অ্যাপ্লাইড রিসার্চ করবে। There are two types of research, fundamental and applied, with applied research being more practical and theoretically assisting in hypothesis development. ঠিক আছে? তার মানে two types of research এর মধ্যে applied research are being more practical and theoretical research assisting in hypothesis development. দাঁড়াও just a minute. হ্যাঁ, there are two type of research, fundamental and applied.
উইথ অ্যাপ্লাইড রিসার্চ বিং মোর প্র্যাকটিক্যাল, অ্যাপ্লাইড রিসার্চ অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, অ্যান্ড থিওরিটিক্যাল রিসার্চ অ্যাসিস্টিং ইন হাইপোথেসিস ডেভেলপমেন্ট। আর থিওরিটিক্যাল রিসার্চ কি করে? হাইপোথেসিস ডেভেলপমেন্টে হেল্প করে, মানে যেটা ফান্ডামেন্টাল রিসার্চ, এটা আমাদের হাইপোথেসিস ডেভেলপমেন্টে হেল্প করে। আচ্ছা, ইন জেনারেল তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, মানে আমি আমি যদিও বলছি দুজনের মধ্যে কোনো লিঙ্ক নেই, তাহলে এক্সপ্ল্যানেটারি আর এক্সপ্লোরেটারির মধ্যে বেসিক্যালি কোনটা, ধরো কোনটা কোন টাইপের রিসার্চের দিকে যেতে পারে? আমি বলছি দুজনের মধ্যে কোনো মিল নেই, বাট তোমরা পড়ে কনসেপ্টটা পড়ে কি মনে হচ্ছে কোনটা কোন দিকে যেতে পারে? হুম। আর বাকিটা তাহলে অ্যাপ্লাইডটা? হুম 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 হুম। এটাই অ্যাপ্লাইড রিসার্চের রিয়েল লাইফে অ্যাপ্লিকেবিলিটি খুঁজে বার করা। আচ্ছা। আচ্ছা, সবাই আমাকে বলো, উম, সবাই আমাকে বলবে এটা, এক ধার থেকে বলতে শুরু করো, ফার্স্টে কেয়া বলবে ফান্ডামেন্টাল আর অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে ডিফারেন্স কি?